আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ রোববার 2 ফেব্রুয়ারি 2025, 19 মাঘ 1431, 2 শাবান 1446। আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের তীব্র সংকটের আশঙ্কা। বিশেষ প্রতিবেদনটি তার উল্লেখ করা হয়েছে সেচ কাজও ব্যাহত হবে, বিগত সরকারের 40,000 কোটি টাকা দেনা। জ্বালানি সংকটে 30 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির মজুদ সীমিত, রমজানে বাড়তি বিদ্যুৎ সরবরাহে প্রস্তুতি নেই, ডলার সংকটে এলএনজি আমদানিতেও ভাটা। আমরা আরেকটি গ্রাফিতে দেখতে পাচ্ছি যুবদল নেতা তৌহিদুল হত্যার প্রতিবাদে শনিবার কুমিল্লায় মানববন্ধন। নিরাপত্তা হেফাজতে যুবদল নেতার মৃত্যুতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া, দ্রুত তদন্তের নির্দেশ সরকারের, ক্যাম্প কমান্ডার প্রত্যাহার। কুমিল্লায় নিরাপত্তা বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চপদস্থ তদন্ত কমিটি। এই ঘটনার রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৌহিদের স্ত্রী ইয়াসমিন নাহার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি করেছেন। দর্শক, প্রথম প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা দেখছে না মন্ত্রণালয়। 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনে সরকার যে কাজ করছে তাতে তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে উল্লেখ করা হয়েছে সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবিতে শনিবার রাতে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন গণঅভ্যুত্থানের আহতরা। আরও দেখতে পাচ্ছি সুচিকিৎসা দাবিতে আবারও রাস্তায় নামলেন আহতরা। সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। গতকাল শনিবার রাত 10টা থেকে রাত 10টা 30 মিনিটে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আমরা আরও দেখতে পাচ্ছি লিবিয়া উপকূলে 20 বাংলাদেশি সমাহিত। লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগর উপকূলবর্তী ব্রেগা তীরে বেশ কিছু অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে আজ দাদিয়ায় 20টি লাশ সমাহিত করা হয়েছে। শনিবার ত্রিপুলির বাংলাদেশের দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধকে ভিত্তি করে ঘোষণাপত্র চায় সমমনা জোট ও এলডিপি। বিএনপির সঙ্গে বৈঠক, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হওয়া উচিত। আমরা আরও দেখতে পাচ্ছি দেশে প্রতি লাখে 106 জন ক্যান্সার আক্রান্ত। বিএসএমএমইউর ঘোষণা, প্রতি বছর নতুন আক্রান্ত 53, মৃত্যুর 12% ক্যান্সারে। দর্শক, দ্বিতীয় পাতার খবরে আরও দেখতে পাচ্ছি তাফসির মাহফিলে আজহারি, আল্লাহর আদেশ নিষেধ মানলে সমাজ সমৃদ্ধ হবে। আল্লাহ কোরআনে 3টি আদেশ ও 3টি কাজকে নিষেধ করেছেন। তার মধ্যে ন্যায় বিচার করা, একে অপরকে সম্মান করা ও নিকটাত্মীয়দের দান করা। আর 3টি নিষেধ কাজের মধ্যে রয়েছে অশ্লীলতা পরিহার করা, ইচ্ছাকৃত মন্দ বা অসৎ কাজে না জড়ানো এবং সীমা লঙ্ঘন না করা। এ আদেশ নিষেধ মেনে নিতে পারলে আমাদের সমাজ সুখী সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ডক্টর মিজানুর রহমান আজহারি। আর একটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব হিজাব দিবস উপলক্ষে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শোভাযাত্রা। দর্শক, আরও দেখতে পাচ্ছি সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ হলো 9 মাসের জন্য। স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে আগামী 9 মাস কোনো পর্যটক যেতে পারবেন না। গতকাল শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানা গেছে। দর্শক, এই মতো আমরা চলে এসেছি আমার দেশের তৃতীয় পাতায় ঢাকা নগরীতে উল্লেখ করা হয়েছে আমার দেশ শুধু পাঠক রাষ্ট্র ও সততার প্রতি দায়বদ্ধ। প্রতিনিধি সম্মেলনে কথা বলছেন মাহমুদুর রহমান। আমরা দেখতে পাচ্ছি দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল, সরকার থেকে দল গঠন দেশের মানুষ মেনে নেবে না। ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই, তবে তারা যদি সরকার থেকে দল গঠন করেন এই দেশের মানুষ সেটা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের নামে জালিয়াতি চক্র হাতিয়ে নিচ্ছে বিপুল অর্থ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে ভুয়া মামলার আসামি হিসেবে দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ বিভিন্ন প্রসিকিউটরদের সিল স্বাক্ষর জাল করা হচ্ছে এসব কাগজপত্রে। ভুক্তভোগী লোকজনই প্রতিদিনই বিট করছেন হাইকোর্টের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দর্শক, এই মুহূর্তে আমরা আসছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বৈদেশিক সহায়তা স্থগিত, ট্রাম্পের ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন দেশ। উল্লেখ করা হয়েছে 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার কয়েক ঘন্টা পর আমেরিকা ফার্স্ট এজেন্ডার অংশ হিসেবে প্রায় সব বিদেশি সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণায় বিশ্বব্যাপী কয়েক কোটি ডলারের তহবিল স্থগিত হয়ে যায়। আমরা আরও দেখতে পাচ্ছি আমেরিকায় আবারও বিমান দুর্ঘটনা। আন্তর্জাতিক প্রতিবেদনে আরও দেখতে পাচ্ছি, এই প্রতিবেদনে ওয়াশিংটনে যাত্রীবাহী বিমান আর হেলিকপ্টার সংঘর্ষে 2 দিন পর না হতেই আবারও মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটেছে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায়। শুক্রবার রাতে ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি আবাসিক এলাকায় ছোট আকারের একটি মেডিকেল জেট বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে শিশুসহ 6 আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে দ্য ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, FAA। দর্শক, এই মধ্যে দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন, ব্রেক্সিটে ব্রিটেনের বিরাট অর্থনৈতিক ক্ষতি। লন্ডন হাউস অব পার্লামেন্টের সামনে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। দর্শক, আন্তর্জাতিক প্রতিবেদন আরেকটি প্রতিবেদন হচ্ছে কঙ্গোতে 5 দিনের সংঘাতে নিহত 700। মধ্য আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় গোমা শহরের 5 দিন চলমান সংঘাতে অন্তত 700 জন নিহত হয়েছেন। শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। দর্শক, এই মুহূর্তে চলে এসেছে আমার দেশের সম্পাদকীয় পাতায় উল্লেখ করা হয়েছে সদুত্তর পেতে হবে ইয়াসমিনকে, লিখেছেন M আবদুল্লাহ। নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলাম। এখানে উল্লেখ করা হয়েছে যে সুবিচার ও আইনের শাসনের জন্য গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতা অকাতরে জীবন দিয়েছে তা যেন ফিকে হয়ে না যায়। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে যৌথ বাহিনীর ভুলভ্রান্তি হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু সেই ভুলের খেসারত যদি হয় 4 কিশোর কিশোরীর পিতৃহীন হওয়া, ইয়াসমিনদের অকালে বৈধবা, তা মেনে নেওয়া কঠিন, লিখেছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট ও সাবেক সভাপতি BFU। আমরা আর দেখতে পাচ্ছি নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা কঠোর হাতে দমন করুন। আর উল্লেখ করা হয়েছে অগ্নিকাণ্ডে বাড়ছে মৃত্যু ঝুঁকি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। আমার দেশের মেইল বক্সে একটা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি হাতিয়ায় নদী ভাঙন রোধ চাই নিয়ে একটি প্রতিবেদন। হাতিয়ার জেলা নিয়ে, হাতিয়া একটি উপজেলা নিয়ে একটি নোয়াখালী। আমরা একটু পরে আসি। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নোয়াখালী জেলার অন্তর্গত উপজেলা হাতিয়া। প্রায় 8 লাখ জনসংখ্যার এই দ্বীপ একদিকে যেমন পর্যটনের জন্য সুপরিচিত, অন্যদিকে তেমনি সমৃদ্ধ মৎস্য আহরণের জন্য। এই দ্বীপের মধ্যে রয়েছে ছোট বড় অনেক উপদ্বীপ। নিঝুম দ্বীপ, যা এই দ্বীপের অন্যতম উপদ্বীপ, তার খ্যাতি এখন দেশ ছড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে। ম্যানগ্রোভ বন, মৎস্য আহরণ ও পর্যটন খাত থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও হাতিয়ায় আজ মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার পথে। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের বিশেষ প্রতিবেদন। 7ম পাতায় উল্লেখ করা হয়েছে মাহফিল থেকে ফেরার পথে গাড়িসহ গুম। উল্লেখ করা হয়েছে মাহফিল থেকে ফেরার পথে গাড়িসহ গুম, ডিবিতে গুম রেখে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন, ক্রসফায়ারের হুমকি দেন ডিবির SI মালেক। পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করা হয়। আওয়ামী শাসনে আলেম নিপীড়ন, মুফতি নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জমিয়তে ইসলামে বাংলাদেশ। দর্শক, আরও একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। অভিমতে উল্লেখ করা হয়েছে একদিনের মুক্তি ও চিরবঞ্চিত জনগণ, লিখেছেন মেহেদী হাসান। উল্লেখ করা হয়েছে আমরা 1947 সালে ব্যর্থ হয়েছিলাম শাসন ব্যবস্থা ভেঙে নতুন একটি রাষ্ট্র গঠন করতে, যার পরিণতিতে ভাগ হয়ে গেল পাকিস্তান। আমরা 1971 সালে ব্যর্থ হয়েছিলাম ও আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র গঠনে, যার ফলে 1975 সালে আগস্টের বিয়োগান্ত পরিণতি। আমরা 1990 সালে ব্যর্থ হয়েছি রাষ্ট্র নির্মাণে, যার ফলে আমরা দেখেছি কিভাবে একটি দেশ, একটি পরিবার ও একটি দলের ঘোষণা লুটপাট, বিদেশে অর্থ পাচারের লীলাভূমিতে পরিণত হয়, কিভাবে একটি দেশ প্রতিবেশী দেশের কলোনিতে পরিণত হয়, কিভাবে একটি দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত বাহিনী একটি পরিবার ও লুটেরা পাহারাদার এবং ভাগিদারে পরিণত হয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে। 8ম পাতায় মোংলায় হচ্ছে 4000 কোটি টাকায় কন্টেইনার জেটি। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সক্ষমতার অভাবে সেখানে আন্তর্জাতিক কার্গো হ্যান্ডেলিং হয় না।
আঞ্চলিক যোগাযোগেও এখানে অনেক সম্ভাবনা রয়েছে। তবে এই বন্দরটিতে এখনও কোনো কন্টেইনার জেটি নেই। চীনের ঋণে বন্দরটিতে আধুনিক জেটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে 4,000 কোটি টাকা। এই প্রকল্পটি আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন পেতে যাচ্ছে। আমরা আরও দেখতে পাচ্ছি যন্ত্রপাতি আমদানিতে অর্থায়ন করতে পারবে ব্যাংকের অফশোর ইউনিট। আর উল্লেখ করা হয়েছে শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সমাবেশ কাল। দর্শক, আমরা বিনোদনের পাতা দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে আসছে দায় মুক্তি। আর উল্লেখ করা হয়েছে শঙ্কামুক্ত সাবিনা ইয়াসমিন নতুন সিনেমায় পরিমণি বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে আসছে দায় মুক্তি। আমরা দেখেছি একজন সুঅভিনেত্রী হওয়ার প্রবল ইচ্ছে আমার। দর্শক, এই মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের 14তম খেলার পাতায়। উল্লেখ করা হয়েছে ফিক্সিং বিতর্কে তোলপাড় ক্রিকেট, অভিযোগ নিয়ে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ক্রিকেটারদের পক্ষেই থাকবে কোয়াব। আমরা আর দেখতে পাচ্ছি তদন্ত কমিটি করছে বিসিবি। গণমাধ্যমে খবর ছড়ায় বিপিএল এর ফ্রাঞ্চাইজি দুর্বার রাজশাহী ক্রিকেটার এনামুল হক বিজয়ের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আরও বলা হয়েছে বিজয়কে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে অবগত নয় বোর্ড। বিজয়ের উপর আরোপিত সরকারি বিধিনিষেধের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি পায়নি তারা। বিসিবি আরও জানায় বিসিবি অ্যান্টি করাপশন ইউনিটকে আকসু সহায়তা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। আমরা দেখতে পাচ্ছি নেইমারের একটা ছবি, সান্তোসে রাজপুত্র নেইমার বরণ। রাজপুত্র নেইমার জুনিয়র ফিরলেন ঘরে, সুপারস্টারকে ফিরে পেয়ে উচ্ছ্বাসের বন্যায় ভাসল পুরো সান্তোস। দ্য প্রিন্স ইজ ব্যাক স্লোগানে মুখরিত বিলা বেলমিরো আবেগ আর উৎসবের মিশেলে বরণ করে নিল নেইমারকে। রাজপুত্র হয়ে শৈশবের ক্লাবে প্রত্যাবর্তনে নেইমার যেন বনে গেলেন রাজা। ব্রাজিলিয়ান ক্লাবটির এখন সবচেয়ে বড় তারকা তিনি, দেশটির সবচেয়ে দামি ফুটবলারও নেইমার। প্রাণ বোমরা হয়ে সান্তোসে গড়লেন নতুন রাজত্ব। প্রিয় দর্শক, এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতার খবরে। একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি, উল্লেখ করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শনিবার অধ্যাপক সলিমুল্লাহ খানের হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন। আর উল্লেখ করা হয়েছে বিএফআইইউকে ফের নিষ্ক্রিয় করার চেষ্টা। উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ আমলে উপপ্রধানকে করা হলো প্রধান। 10 ব্যবসায়ী গ্রুপের জালিয়াতির তদন্ত আটকাতে তৎপরতা। আমরা এই মুহূর্তে জুলাই বিপ্লব নিয়ে আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। বইমেলা উদ্বোধনে প্রধান উপদেষ্টা। জুলাই বিপ্লব নতুন তাৎপর্য নিয়ে এসেছে। মাসব্যাপী অমর 21শে বইমেলার পর্দা উঠছে গতকাল শনিবার। সাহিত্য ও বইপ্রেমীদের আগ্রহে এই মেলা চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল শনিবার বেলা 3টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর 21শে বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আরও দেখতে পাচ্ছি বাড়ি বাড়ি যাননি তথ্য সংগ্রহকারীরা, ভোট হালনাগাদ শেষ হচ্ছে কাল। আমরা আরও দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদন, সহযোদ্ধাদের লাশ উদ্ধারে ক্রলিং করে যাচ্ছিলেন, বুঝতে পারেনি বিজয় উপভোগ করতে পারবে না সে বললেন বাবা। বুঝতে পারেনি বিজয় উপভোগ করতে পারবে না সে বললেন বাবা। ছেলের আয় বন্ধ, কষ্টের মধ্যে পড়েছেন বাবা মা। শহীদ তৌহিদুর রহমান। বিজয় লগ্নে তৌহিদের প্রাণ কেড়ে নেয় ঘাতকের বুলেট। আহসান কবির যশোর থেকে, ওয়াজেদ খান ডব্লিউ কেশবপুর। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সম্মেলনে তারেক রহমান, দাবি দাওয়ার নামে দেশে ষড়যন্ত্র চলছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি চীন, কানাডা, মেক্সিকোর উপর ট্রাম্পের শুল্কের খড়গ। আমেরিকার প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও কানাডার উপর 25 এবং চীনের উপর 10% শুল্ক আরোপ করেছেন। গতকাল শনিবার থেকে এই শুল্ক আরোপ করা হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশের আজকের মতো সংবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।